নমস্কার, আমি রূপসা। একটি নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। আজ রবিবার, এখন দুপুর প্রায় 2টো মতো বাজে। কয়েকদিন আগেই আমরা সব বন্ধুরা মিলে ঠিক করে রেখেছিলাম যে আজ আমরা সবাই একসাথে মুভি দেখতে যাব। তো সেই প্ল্যান অনুযায়ী রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। এইচএস পরীক্ষা শেষ হবার পর প্রায় অনেকগুলো দিন হয়ে গেছে। সবার ব্যস্ততার কারণে আর সেভাবে একসাথে হওয়া হয়নি। আজ অনেকগুলো দিন পর সব বন্ধুরা একসাথে হচ্ছি। আশা করি আজকের দিনটা ভীষণ মজাদার হবে আর সুন্দর স্মৃতিতে ভরা হবে। তো আমাদের প্ল্যান অনুযায়ী রেডি হওয়ার পর এক বন্ধুর বাড়িতে সকলের মিট করার কথা রয়েছে। চলো এখন ওদের বাড়ি যাই। এই যে চলেই এসেছি ওদের বাড়ি। এখন দেখি ও নিজেই রেডি হয়েছে কিনা। দেখি তোর ব্যাগে তুই কি কি নিয়েছিস। টাকা আর ফোন আর রুমাল। আমার ব্যাগে দেখ, রুমাল, এটা হচ্ছে হোয়াটস ইন মাই ব্যাগ। তারপর টাকা, তারপর জলের বোতল, লিপস্টিক, তারপর একটা চিরুনিও নিয়েছি। এত গরম, চুল খুলে যাচ্ছি। আমি চুলটা এখানে বেঁধেই নেবো যাওয়ার সময়। 2:30 থেকে মুভি স্টার্ট। আমরা রেডি হয়ে চলে এসেছি, কিন্তু ছেলেদেরই এখন পাত্তা নেই। জানি না ওরা কখন আসবে, আর মুভি অলরেডি স্টার্ট হয়ে যাবে যেতে যেতে। দেখা যাক কি হয়। অ্যাকচুয়ালি আমাদের শো টাইম ছিল দুপুর 2:30টায়। তো সেই মতো আমরা সকলেই প্রায় রেডি হয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের এক বন্ধুর তখনও খাওয়া দাওয়া শেষ হয়নি, একটু দেরি হয়ে যাচ্ছিল। এদিকে আমাদের যেতে যেতে মুভি শুরু হয়ে যাবে সেই নিয়েই আমরা সকলে আলোচনা করছিলাম। তাই শেষ পর্যন্ত দেরি না করে আমরা টিকিটগুলো নিয়ে ওর আগেই বেরিয়ে পড়লাম। তো আর বেশি দেরি না করে চলো এখন বেরিয়ে পড়ি। গাড়িটা চলতে তবু একটু শান্তি লাগছে বল। যা গরম, দাঁড়িয়ে দাঁড়িয়ে যা গরম লাগছিল, চলতে তবু একটু শান্তি। এতে পুরো লরির মেলা। আজকেই কেউ একজন ফেসবুকে ভিডিও দিয়েছিল, জানিস তো? আমি ভাবছি হয়তো অনেকদিন আগের ভিডিও। হ্যাঁ হ্যাঁ, আমি আগে যাচ্ছি না তো, দেখবি এইদিকে তোরা আবার ঘুরিয়ে থাকিস। না না, আগে যাচ্ছিস না। এই সামনে ডান দিকে বাঁকতে হবে। বাঁকতে হবে না, আমাদের এই সাইডে না বাঁক। চোখ দিয়ে যা জল বেড়াচ্ছে। চলে এসেছি। তো ফাইনালি আমরা আমাদের আজকের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। এরপর কিছু ফটো ভিডিও তুলে আর টিকিট চেক করানোর পর আমরা মুভিটা দেখা স্টার্ট করব। যদিও অনেকটা দেরি হয়ে যাওয়ায় মুভিটা একদম শুরু থেকেই আমাদের দেখা হবে না, তবুও আশা রাখছি বাকি সময়টা আমরা দারুণভাবে উপভোগ করব। কাজ হচ্ছে দেখলি? হ্যাঁ, কাজ হচ্ছে। কি রোদ রে ভাই। তো এরপর টিকিট চেক করিয়ে আমরা হলের ভিতরে ঢুকলাম। আর কথা নয়, এবার চলুন আমরা মুভিটা এনজয় করি। তো আজ আমরা সকলে মিলে যে মুভিটা দেখছি সেটা হলো ফুলপিসি ও এডওয়ার্ড। মুভিটা দেখার পর যা বুঝলাম, এটা শুধুমাত্র একটা রহস্যের গল্প নয়। এর মধ্যে পারিবারিক সম্পর্ক, লুকিয়ে থাকা সত্যি আর মানুষের নানান দিক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মুভিটা ধীরে ধীরে এগোয়, আর যতই এগোতে থাকে ততই নতুন নতুন রহস্য সামনে আসতে থাকে। আমার সবচেয়ে ভালো লেগেছে মুভির পরিবেশ আর গল্পের ধরনটা। তো এরপর একটু ইন্টারভাল চলছিল, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো মুভির কথায় আবার ফিরে আসি। তো মুভি চলাকালীন পুরো সময়টা জুড়ে একটা কৌতূহল কাজ করে গেছে যে এরপর কি হতে চলেছে। ব্যক্তিগতভাবে আমার মুভিটা বেশ ভালোই লেগেছে, তাই তোমাদের মধ্যে যারা এখনো এই মুভিটা দেখোনি, সুযোগ পেলে একবার অবশ্যই দেখে আসতে পারো। আমার মনে হয় না যে তোমরা নিরাশ হবে। গল্প, পরিবেশ, উপস্থাপনা সব মিলিয়ে মুভিটা বেশ সুন্দর। তো সব মিলিয়ে বন্ধুদের সাথে কাটানো এই কয়েকটা ঘন্টা বেশ আনন্দ করেই কাটলো। আমাদের তো প্রথমেই বললাম আমাদের আজকের শো টাইম ছিল দুপুর 2:30টায়। প্রথমে আমরা অবশ্য ভেবেছিলাম বিকেল 4টের শোটা আমরা দেখব, কিন্তু এখন বিকেলের দিকে প্রায়ই ঝড় বৃষ্টি হচ্ছে, তাই আমাদের প্ল্যান কিছুটা চেঞ্জ
চেঞ্জ হয়। আমরা প্ল্যান করেছিলাম যে মুভি শেষ হলে দেন আমরা খাওয়া দাওয়া করে একটু সন্ধে করে তারপর বাড়ি ফিরবো। যেহেতু আমরা 2:30 শোটা দেখতে এসেছি আর মুভিটা শেষ হয়েছে প্রায় ওই 5টার সময় করে, আর সকলেই আমরা ভালোভাবে দুপুরে লাঞ্চ করে এসেছি, তাই কারোরই তেমনভাবে খিদে পায়নি। তো তাই আমরা আর কিছুক্ষণ সময় একসাথে কাটিয়ে একটু ফটো ভিডিও তুলে বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হব। এরপর আমরা 3 বান্ধবী মিলে গিয়েছিলাম একটু শপিং মলে ঘুরতে। বিভিন্ন জামাকাপড়ের সেকশনগুলো একটু ঘুরে দেখছিলাম, নতুন কিছু কালেকশন এসেছে কি না সেটাই একটু দেখছিলাম। যদিও কোনো কিছু কেনাকাটা করার প্ল্যান ছিল না, জাস্ট এমনিই একটু সময় কাটানোর জন্য ঘুরে দেখছিলাম। তো এরপর আমরা সকলে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার জন্য। ফেরার পথে আমি বাদে বাকি সবাই একটু ফুচকা খেতে ঢুকেছিল, বাট আমার ইচ্ছা করছিল না, তাই আমি আমার আর বাড়ির সকলের জন্য একটু আইসক্রিম নিলাম। আমাদের প্ল্যানিং ছিল যে আমরা সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরবো, বাট সেই প্ল্যানিংটা শেষ পর্যন্ত আর ফুলফিল হয়নি। এখন বাড়ি চলে এসেছি। আমি ওই যে আইসক্রিম কিনলাম, আইসক্রিম নিয়ে এসেছি, এখন এটাই খাওয়া দাওয়া করবো, এটাই খাবো। বাড়ি আসার পর আইসক্রিম খেলাম আর বাপিরা একটু মিষ্টি এনেছিল, সেটাও একটু খেলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা।